মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোরালো হুমকির পরই ইরানে হামলা চালায় মার্কিন বাহিনী। ইরানের উপকূলীয় অঞ্চলে মার্কিন বাহিনী হামলা চালালে ইরানও পূর্ণ শক্তিতে ঝাঁপিয়ে পড়ে মার্কিন বাহিনীর উপর। তবে কি আবারও সংঘাতকেই বেছে নিলেন মার্কিন প্রেসিডেন্ট? সম্প্রতি হুরমুজ প্রণালীর কাছে ইরানের বিরুদ্ধে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগ তুলে দেশটিতে হামলা চালালে শুরু হয় ইরান যুক্তরাষ্ট্র সংঘাত। এ দফায় ইরানের উপকূলীয় এলাকায় মার্কিন বাহিনী হামলা চালায়। মার্কিন বাহিনীর হামলার জবাবে ইরানও এ অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই পাল্টাপাল্টি হামলার পরপরই ইরানকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। যথাসময়ে চুক্তি না করায় দেশটিকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্পের এই হুমকির পরই ইরানে হামলা চালায় মার্কিন বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেনকমও বিষয়টি নিশ্চিত করে। এক বিবৃতিতে ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলে সেনকম জানায়, মার্কিন বাহিনীর বিরুদ্ধে অব্যাহত আগ্রাসনের প্রতিক্রিয়ায় দেশটিতে আত্মরক্ষামূলক হামলা পরিচালনা করা হয়। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনাতেই এসব হামলা চালানো হয় বলে জানায় সেনকম। ইরানের উপকূলীয় এলাকা কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিক শহরে হামলা চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের এমন ঔদ্ধত্যের জবাব শক্ত হাতে দেয় ইরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পাল্টা হামলা চালিয়ে কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি মাটির সাথে গুঁড়িয়ে দেওয়ার দাবি করে। বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমান ঘাঁটি এবং জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার দাবি করে আইআরজিসি। এছাড়াও হুরমুজ প্রণালীতে দুটি জাহাজেও হামলা চালানোর কথা জানিয়েছে আইআরজিসি। ইরানে মার্কিন হামলার পরপরই হুরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করে ইরান। কিন্তু বাধা সত্ত্বেও হুরমুজ প্রণালী অবৈধভাবে পার হওয়ার চেষ্টা করার সময় দুটি তেলের ট্যাঙ্কারেও হামলা চালায় আইআরজিসি। ইরান বর্তমানে পুরো হুরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। বেশ কিছুদিন ধরেই ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নতুন করে শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, কারণ আলোচনাতে কোনো সমাধান হচ্ছিল না। সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্র ইরানের উপর যে সকল দায়দাবি চাপিয়ে দিয়ে আসছিল, ইরানের পক্ষে তা মেনে নেওয়ার কোনো সুযোগই ছিল না। আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। এদিকে ইরানের উপর অব্যাহত চাপ প্রয়োগ, হরমুজ প্রণালীতে নিয়ম লঙ্ঘন সহ নানা রকম জোর জবরদস্তি চালিয়ে আসছিল মার্কিন বাহিনী। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নানা রকম হুমকি ধামকি অব্যাহত রাখে এবং এক পর্যায়ে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশেই দেশটিতে সরাসরি আগ্রাসন শুরু করে মার্কিন বাহিনী। এরপরই ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে শুরু হয় নতুন সংঘাত। এখন দেখার বিষয় সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে এগোয়। ইমন আলী, নিউজ 24।